মুর্শিদাবাদের দিকে নজর রাখা যাক। মুর্শিদাবাদে অশান্তির জের আজও থমথমে শামশেরগঞ্জ। টানা 3 দিন পরও আজও থমথমে রয়েছে জাতীয় সড়কের উপর বাহিনীর টহল। গুরুত্বপূর্ণ মোড়ে কেন্দ্রীয় বাহিনী পুলিশের কর্তারা, ডাকবাংলো মোড় থেকে শামশেরগঞ্জ থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনী, সুতির সাজুর মোড়ে পুলিশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। আমাদের এলাকাটা শান্ত আছে, ভালো আছে আমাদের এলাকাটা, ঘুরতে পারছি বিন্দাস হয়ে। মানে পুলিশ বাবুরা যেরকম সেফটি দিচ্ছে আমাদেরকে, অনেক সেফটি দিচ্ছে, তো মানে কোনো জুট জামা নেই আমাদের এদিকে। ভয় লাগছে? আর ভয় পাওয়ার কিছু লাগে না। নেমেছে দেখা যাচ্ছে রাস্তাতে, এখন কি একটুখানি সাহস পাচ্ছেন বেরোতে? হ্যাঁ, সাহস পাচ্ছি। কি অবস্থা গ্রামগুলোর? গ্রামগুলো তো অবস্থা ভালো না, ওটা তো বাড়তে পারছি না। পুলিশ আসে ওই জন্য তো বাড়তে পারছি না। ভয় রয়েছে? ভয় লাগে না এখন। এই যে যা হলো, তারপর সাহস করে রাস্তায় বেরোতে পারছেন নাকি এখনো ভয়টাই রয়েছে? ভয় তো আছেই। হ্যাঁ, 10-এর মার 1-এর যা, ভয় তো হবেই। সাজুর মোড় থেকে শুরু করে ফারাক্কা পর্যন্ত 12 নম্বর জাতীয় সড়কের রাস্তার বিভিন্ন জায়গাতে বিভিন্ন মোড়ে মোড়ে এভাবেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে দেখতে পাওয়া যাচ্ছে, যারা মূলত এই এলাকার যে পরিস্থিতি সেগুলোর সম্পর্কে আঁচ রাখছেন এবং রাজ্য পুলিশের যারা রয়েছেন তাদের সঙ্গে নিয়েই তারা কাজ করছেন। যে সমস্ত জায়গাগুলোতে মূলত অশান্তির ঘটনা ঘটেছিল, যে জায়গাগুলোতে ভাঙচুর, আগুন লাগানোর ঘটনা ঘটেছিল, সেই মোড়গুলোতেই বিশেষ করে নজর দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর যারা আধিকারিকরা রয়েছেন তারাও রাস্তাতে নেমেছেন, এছাড়া রাজ্য পুলিশের যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন তারাও নেমেছেন। বহু জায়গাতে অবশ্য যারা স্থানীয়রা রয়েছেন তাদের মধ্যে এখনো পর্যন্ত আতঙ্ক রয়েছে, তবে তাদের বক্তব্য যেহেতু রাস্তাতে পুলিশ রয়েছে, পুলিশের তরফ থেকে টহলদারি চালানো হচ্ছে, ফলে সেই সাহসকে সঙ্গে নিয়ে তারা রাস্তায় নেমেছেন। তবে জাতীয় সড়ক থেকে একটু দূরে যে সমস্ত গ্রামগুলি রয়েছে ভেতরে এখনো পর্যন্ত পরিস্থিতি যথেষ্ট থমথমে, যাতে নতুন করে জাতীয় সড়কের আশপাশের জায়গাগুলোতে, জনপদ যেগুলি রয়েছে সেখানে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেদিকেও বিশেষ নজর রাখতে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশের সহায়তা নিয়ে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, মুর্শিদাবাদ। ধুলিয়ান শামশেরগঞ্জের সরেজমিনে এডিসি দক্ষিণবঙ্গ। স্থানীয়দের সঙ্গে কথা সুপ্রতিম সরকারের। মোতায়েন পুলিশ, সিআরপিএফ, বিএসএফ। অবস্থা সম্পূর্ণ শান্ত, স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে আছে। নতুন করে কোথাও কোনো অশান্তির খবর নেই। রাজ্য পুলিশের বাহিনী এবং বিএসএফ, সিআরপিএফ প্রত্যেকটি জায়গায় সাফিসিয়েন্ট ফোর্স আছে, সাফিসিয়েন্ট সার্ভেলেন্স আছে, নাইট পেট্রোলিং আছে, রুট মার্চ চলছে বিভিন্ন জায়গায়। 19 জন ঘরে ফিরে এসেছেন, আরও 100 জন ঘরে ফিরবেন খুব শীঘ্রই, এবং তারা সম্পূর্ণ নিরাপদ আছেন, সুস্থ আছেন, অক্ষত আছেন, এবং তাদের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। কেউ গুজব ছড়ানোর চেষ্টা হচ্ছে, এইটাই বলবো, গুজবে কান দেবেন না। পরিস্থিতি শান্ত আছে, স্বাভাবিক আছে, দোকানপাট খুলতে শুরু করেছে এবং খুব শীঘ্র শামশেরগঞ্জ এবং পার্শ্ববর্তী এলাকা খুব শান্তিপূর্ণ এবং স্বাভাবিক ছন্দে ফিরে আসবে। এদিকে শামশেরগঞ্জ থানায় পুলিশের শীর্ষ আধিকারিকরা সকালে কয়েকটি দোকান খুলেও পরে বন্ধ হয়ে যায়। পুলিশকে ডেকে রাস্তায় বেরোচ্ছেন বলে জানান বাসিন্দারা। ভয় কিন্তু এখনো কাটেনি। সরাসরি রয়েছে অমিত, একদিকে আমরা শুনলাম এডিসি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, তিনি আশ্বস্ত করলেন স্বাভাবিক হয়েছে পরিস্থিতি, কিন্তু আতঙ্ক, ভয় এটা তো এখনো কাটলো না। কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে? স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন? দেখো, গত 36 ঘন্টায় নতুন করে আর কোনো অশান্তির খবর নেই। প্রায় 200 জনের মতো গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশ পিকেট রয়েছে, পুলিশ আধিকারিকরা তারা নিজেরা রাস্তায় নেমে পুলিশ পিকেটিং করছেন, এমনকি মাইকিং করছেন। তবে একটি জায়গাতে কোথাও গিয়ে সাধারণ মানুষের সকালে যে কিছু ঘন্টাখানেকের জন্য দোকানপাট খুলেছিল, সে সময় লোক, সাধারণ মানুষ বাইরে বেরিয়ে বাজার করেছেন, নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন সামগ্রী তারা কিনেছেন। পুলিশ পিকেটিং রয়েছে, পুলিশের তরফ মাইকিং করা হয়েছে। সেই জায়গাতে কোথাও গিয়ে সামান্য আস্থা ফিরলেও কিন্তু আতঙ্ক কোথাও গিয়ে একটা জায়গায় রয়ে গিয়েছে। সেই আতঙ্কের ছবিও কিন্তু আমাদের ক্যামেরাবন্দি হচ্ছে, যেখানে পুলিশ পিকেটিং হচ্ছে, পুলিশের তরফ মাইকিং করা হচ্ছে, সাধারণ মানুষের সাথে গিয়ে পুলিশ কথা বলছে, আস্থা ফেরানোর কাজ চলছে। তো কোথাও পুলিশ কোথাও গিয়ে মানুষ যে একটা আতঙ্কের মধ্যে রয়েছেন সেই বিষয়টা কিন্তু সাধারণ মানুষ
পুলিশকে জানাচ্ছে, সেই ছবিও কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়ছে। সেই জায়গা থেকে সাধারণ মানুষের কাছে রাজ্য পুলিশের তরফে যে বার্তা দেওয়া হচ্ছে যে আপনারা নর্মাল বা স্বাভাবিক জনজীবনে ফিরে আসুন, দোকানপাট খুলুন, আস্তে আস্তে আপনারা স্বাভাবিক জনজীবনে আসুন, আপনারা দোকানপাট খুলুন, আপনারা বাইরে বেরোন। এই জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষের যে উদ্দেশ্যে মাইকিংও করা হচ্ছে রাজ্য পুলিশের তরফে। অন্যদিকে আজ সকাল থেকেই উচ্চপদস্থ আধিকারিক তারা রয়েছেন থানাতে, এবং রাজ্য পুলিশের ডিজি আমরা দেখি শনিবার তিনি সন্ধে এই শামশেরগঞ্জ থানায় আসেন এবং তারপর থেকে তিনি এলাকাতেই রয়েছেন এবং বিভিন্ন সময় উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করছেন এবং একই সঙ্গে নির্দেশ দিচ্ছেন পরিস্থিতি আরও স্বাভাবিক করার ক্ষেত্রে। আমরা দেখেছি শনিবার রাতে বিভিন্ন জায়গাতে উচ্চপদস্থ আধিকারিকরা ছোট ছোট টিম ভাগ করে বা দল করে নিয়ে তারা বিভিন্ন জায়গাতে অভিযান চালিয়েছিলেন। গতকাল রাতেও একইভাবে বিভিন্ন জায়গাতে অভিযান চালানো হয়েছে এবং যে বিষয়টি বারবার উঠে আসে, সাধারণ মানুষ যেটা বলছে যে আতঙ্কের কথা, তাদের কাছে যখন তাদের পুলিশের তরফে বলা হচ্ছে তাদের কোনো রকম অসুবিধে হলে কন্ট্রোল রুম রয়েছে সেখানে ফোন করতে। কালকে রাতেও বেশ কিছু জায়গা থেকে ফোন তারা পুলিশ আধিকারিকরা পেয়েছিলেন, সেই সমস্ত ফোন সরাসরি এক্সামিন করেছেন হচ্ছে উচ্চপদস্থ আধিকারিকরা। তারা এলাকায় গিয়ে পুলিশ পিকেট করেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সমস্তভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে যেমন এসছে আরও স্বাভাবিক তারা করতে উদ্যোগী। বেশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, ফোর্স দিয়েছে, ফোর্সে কাজ করেছে। হ্যাঁ, এখন অতটা আতঙ্ক নাই, তবে একটু ভয় আছে মনে হয়। কোথায় যাচ্ছে? আমরা একটু যাচ্ছি, একটু আত্মীয়র বাড়ি যাচ্ছি। কি কারণে বলতে এই মেয়েগুলোকে একটু সেফটি করতে, হ্যাঁ, ভয়ের জন্যই আছে, কিন্তু ওরকম ঝুটঝামেলা আর নাই। হ্যাঁ, পরিস্থিতিটা অনেকটা নিয়ন্ত্রণের মধ্যেই আছে, কিন্তু ভয়টা মনের মধ্যে ভয় যেটা আছে ওটা কাটছে না। এটাই শুধু আমার মেয়ে আর বাচ্চাটাকে একটু আত্মীয়র বাড়িতে রাখতে যাচ্ছি, এটাই। ধুলিয়ান বাজারে সেখানে বিক্ষোভের মুখে সাংসদ, এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি। জঙ্গিপুরের সাংসদকে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। আমাদের একটাই দাবি, আর মুর্শিদাবাদে অশান্তির জের আতঙ্কে শামশেরগঞ্জের মহিলারা রাত হলেই পাড়ায় পাড়ায় আতঙ্ক। এলাকায় পুলিশ বাহিনীর টহল, মহিলাদের আস্থা ফেরাতে মহিলা সিআরপিএফ জওয়ান। আতঙ্কে রয়েছেন মহিলারা, তাদের আস্থা ফেরাতে এবার মহিলা সিআরপিএফ জওয়ান। সন্ধে হলে পাড়ায় পাড়ায় আতঙ্ক। সবাই তার বাড়ির পাশে দোকান নেই আর ব্যবসা করতে পারছে না, বাইরে তো সব গাড়ি চালায়, কেউ কত কি ব্যবসা করে সেটাও যেতে পারছে না। জানেন, এত আমাদের কষ্ট হচ্ছে, আমরা কি করে বাঁচবো বলেন? আমার স্বামীরা না কাটলে বাচ্চাদের মুখে আহার কি করে দিই বলেন? হাতে আমরা বিড়ি বাঁধি, আমরা বিড়ি শ্রমিক, বিড়িটা অফিসে যাবে তবে তো আমরা পয়সাটা পাবো। মেয়েরা কালকে থেকে অসুস্থ হয়ে পড়ে আছে, আমার মেয়েটা না ওষুধ দিতে পারছি, না জল দিতে পারছি, না কোনো কিছু দিতে পারছি। মানুষের তো সবারই বাড়িতে কারো না কারো পেশেন্ট কম বেশি আছে, ধরলে তারা তো যাতায়াত করবে। আমি তো পেশেন্ট নিয়ে এসেছি, আমি তো গাড়ি বলা আছে, গাড়ি কিন্তু বীরভূম থেকে গাড়ি বলছে আর আসবো না, তাহলে আমি এখান থেকে কিসে যাবো বলুন তো আপনি? কান্নাকাটি, সব বাড়ি ঘরে সব কান্নাকাটি, মেয়ে ছেলেরা সব কাঁদছে, বাচ্চা কাচ্চা ভয়ে সব কাঁপছে। আমি আর কিছু বলতে পারছি না, আতঙ্কে সব ঘুমাতে পারছে, খেতে পারছে না, করতে পারছে না। সব সময় সারাদিন যেমন চলছে, রাত্রি বলতে আর বাড়ছে, বোম ফলছে, খবর পড়ছে, গলি গলি ঘুরে বেড়াচ্ছে। মুর্শিদাবাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি রাজ্য পুলিশের ডিজির। গুজবে কান না দেওয়ার পরামর্শ। সকলকে বলবেন সিচুয়েশন ইজ ফুললি আন্ডার কন্ট্রোল। আমরা সকলের লাইফ এন্ড প্রপার্টির আমাদের দায়িত্ব আছে, আমরা সকলের ব্যবস্থা করব। গুজবে কান দিতে হবে না, और যেটা ভয়ের ব্যাপারে আমরা সব জায়গায় পিকেট দিচ্ছি, সব জায়গায় যাচ্ছি, সব হিউমারের উপরে, গুজবের উপরে কেউ কান দেবেন না। মুর্শিদাবাদের অশান্তিতে ধৃত 200-ও বেশি। সুতি, শামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জে পুলিশের অভিযান। অশান্তি ছড়ানোর অভিযোগে ধরপাকড় চলছে। কেন্দ্রীয় বাহিনী পুলিশের রুট মার্চ, ড্রোনে পরিস্থিতির উপর নজরদারি। 200-ও বেশি গ্রেফতার মুর্শিদাবাদের অশান্তিতে। এখনো পর্যন্ত 200 জনের বেশি গ্রেফতার হয়েছে। জঙ্গিপুরের পরিস্থিতি, শামশেরগঞ্জের পরিস্থিতি, সুতির পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। বিএসএফ এবং সিআরপিএফের সঙ্গে রাজ্য পুলিশ যৌথভাবে টহলদারি চালাচ্ছে। প্রতিটি জায়গায় আমাদের ফোর্স আছে, ফোর্স কন্টিনজেন্ট আছে, সিনিয়র অফিসাররা আছেন,
দোকানপাট স্বাভাবিকভাবে খুলতে শুরু করেছে এবং আমরা আশা করছি সময়ের সঙ্গে সঙ্গে খুব দ্রুত শামশেরগঞ্জের পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে এবং যারা ঘর ছেড়েছিলেন ঘর ছাড়াদের মধ্যে আমরা 19 জন ঘরে ফিরে এসেছেন এবং আমাদের কাছে খবর আছে আরও 100 জন শীঘ্রই ঘরে ফিরবেন এবং যারা ঘরে ফিরছেন তাদের নিরাপত্তা তাদের যে কোনো ধরনের সমস্যায় আমরা প্রস্তুত আছি তাদের সব রকম সাহায্য তাদের থেকে রাজ্য প্রশাসনের থেকে করা হবে। আমরা খালি একটা আবেদন করতে চাইছি সকলের কাছে যে বহু ধরনের গুজব ছড়াচ্ছে, প্যানিক কলস আসছে, গুজবে কান দেবেন না। পুলিশ সতর্ক আছে, বিএসএফ সিআরপিএফও আছে, রাজ্য পুলিশ তো আছেই। প্রত্যেকটি জায়গা আমরা টহল দিচ্ছি, প্রত্যেক জায়গায় আমাদের নজর আছে, পরিস্থিতি আপাতত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। শামশেরগঞ্জে বাবা ছেলেকে কুপিয়ে খুন, অভিযুক্তদের খোঁজে তদন্ত চলছে, দোষীদের কাউকে রেয়াত করা হবে না বলেই হুঁশিয়ারি এডিজি আইন শৃঙ্খলা জাবেদ শামীমের। কমপ্লেন নিয়ে স্পেসিফিক কেস ইমিডিয়েটলি আরম্ভ হয়ে গেছে। ইটস আ ভেরি ব্যাড কেস। টপ প্রায়োরিটি থেকে এই জন্যই যেটা বললাম সব সিনিয়র অফিসার আছেন যারা যারা জড়িত ছিল, যারা যারা ওখানে গেছিল, যারা যারা অ্যাক্ট ক্যারি আউট করেছে, নট আ সিঙ্গল পার্সন উইল বি স্পেয়ার্ড। যারা ওখানে ছিল, যারা গেছিল ফর হোয়াট এভার পারপাস, লুটের জন্য হোক, সবাই কিন্তু ইকুয়ালি কনভেন্টাস। যারা মেরেছে এবং যারা ছিল, উইল এনশিওর দ্যাট অল অফ দেম আর ব্রট টু বুক। দেখুন, মুর্শিদাবাদে অশান্তির জেরে অনেকেই বাড়ি ছাড়া, গ্রাম ছাড়া। পাশের জেলা মালদাতে অনেকেই আশ্রয় নিয়েছেন, নৌকায় করে পৌঁছেছেন পাশের জেলাতে, কিন্তু অনেকেই আবার বাড়ি ফিরেছেন। আস্থা ফিরতেই বাড়ি ফিরেছেন অনেকে, কিন্তু কতজন ফিরলেন আরো ডিটেল জানাবে সান্নিক, রয়েছে আমার সঙ্গে। সান্নিক, এখনো পর্যন্ত কতজন বাড়ি ফিরলেন? মুর্শিদাবাদের এই অশান্তির ঘটনায় আমরা যে ছবি দেখতে পেয়েছি, পুলিশের তরফেও কার্যত স্বীকার করা হয়েছিল যে এই অশান্তির ঘটনাতে প্রচুর মানুষ তারা ঘর ছাড়া রয়েছেন এবং অবশ্যই যে পাশেই যেহেতু গঙ্গা নদী রয়েছে তাই সেই গঙ্গা পেরিয়ে ওপারের উত্তরবঙ্গের জেলা মালদাতে অনেকেই আশ্রয় নিয়েছেন। সেই পরিস্থিতি থেকে এখন যখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা এই মুহূর্তে ঘরে ফেরানোর তাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের তরফে শুরু করা হয়েছে এবং পুলিশ প্রশাসনের তরফে আপাতত প্রায় 19 জনকে ফেরানো হয়েছে। এই বিষয়টা কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট করা হয়েছে। 19 জনকে তারা গতকাল গঙ্গা নদী দিয়ে তারা ফিরিয়েছেন এবং ফেরানোর পরে পরবর্তী প্রক্রিয়া আপাতত পুলিশের তরফে করা হচ্ছে। যারা এখনো ঘর ছাড়া তাদেরকে ঘরে ফেরানোর প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে। বেশ, আতঙ্কে ভিন রাজ্যে পাড়ি, ধুলিয়ান থেকে ঝাড়খণ্ডে পাড়ি মণ্ডল পরিবারের। গরমে টোটোয় করে ভিন রাজ্যে দুই ভাই, দুধের শিশু ও শেষ সম্বল নিয়ে ভিটে ত্যাগ মণ্ডলদের। অশান্তির আতঙ্কে ঝাড়খণ্ডে রওনা গোটা পরিবারের। ধুলিয়ানের লালপুর গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদের যে সমস্ত জায়গা থেকে অশান্তির খবর এসছে তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে এই জায়গাটি। একেবারে গঙ্গা নদীর পাড়ে থাকা সেই জায়গা, যেখানে পুলিশের তরফ থেকে বারবার ধরে গিয়ে ক্যাম্পেনিং করা হচ্ছে, সেখানে যাতে মানুষজন নির্বিঘ্নে থাকতে পারেন সেই প্রচার করা হচ্ছে। ব্যবস্থা যে প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে সেই বার্তা দিলেও সেখানকার বাসিন্দাদের মধ্যে এখনো পর্যন্ত ভয় কাটেনি। রাত্রে থাকতে পারা যাচ্ছে না গো, রাত্রে সারা রাত ঘুমাচ্ছি না, থাকা কঠিন হয়ে যাচ্ছে। ওই দিক থেকে তারওয়ালি আসছে, ওই দিক থেকে বম ফাটাচ্ছে, কি করে থাকবো ছোট বাচ্চা নিয়ে বলেন? হ্যাঁ, তো এখন তার জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, রাত্রে তো থামেনি। এর আগে এই ধরনের কোনো অশান্তির খবর কখনো ঘটেনি, ফলে যারা এখানকার দীর্ঘদিনের বাসিন্দা তারাও কার্যত অবাক হয়ে গিয়েছে। ভয়ের কারণে যাচ্ছি আমরা। হ্যাঁ, নিজেদের বাড়ি, কোটাল পুকুর আমাদের বাবার বাড়ি। প্রশাসন তো এখন রাস্তায় নেমেছে, প্রশাসন বললো কি আপনারা চলে যান, ছোট বাচ্চা নিয়ে যখন আপনারা ভয় লাগছে আপনারা চলে যান। বললেন উনি কিছু বেরিয়ে যান, আপনারা পালাবেন, ছোট বাচ্চাটার কি হবে বলে আমরা যাচ্ছি। কেউ ধুলিয়ান ছেড়ে মালদাতে নদী পেরিয়ে, কেউ বা ধুলিয়ান ছেড়ে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে অশান্তির জের, গুজব ছড়ানো রুখতে এবার ইন্টারনেট পরিষেবা বন্ধ। জেলার কয়েকটি জায়গায় বন্ধ ইন্টারনেট। মালদহ, বীরভূমের কিছু এলাকাতেও ইন্টারনেট বন্ধ রয়েছে। মঙ্গলবার রাত 10টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুজব ছড়ানো আটকাতে এই পদক্ষেপ। এত বেশি রিউমার্স এখনো ঘুরছে এবং যতক্ষণ রিউমার্স থাকবে তত কিন্তু মেন্টালি মানুষের যতক্ষণ পিসফুল হতে পারবে না। এই রিউমার মঙ্গারিংটা কিন্তু আমাদের কোনো মতে বন্ধ করতে হবে, কারণ রিউমার মঙ্গারিং থেকে সব রকম প্রবলেম অ্যারাইজ করে। দুদিনের জন্য এই জন্য ইন্টারনেট এক্সটেন্ড করা হয়েছে। ইন্টারনেট ইজ নেভার এক্সটেন্ডেড, ইন্টারনেট যেটা আমরা বন্ধ করি সেটা কোনো এক্সটেনশন ইজ নেভার ফর
মেবি কন্ট্রোলিং আ সিচুয়েশন, এটা রিউমার মঙ্গারিংটাকে বেসিক্যালি বন্ধ করার জন্য।